আমেরিকার চোখ ধাঁধানো আকাশপথের প্রযুক্তিকে টেক্কা দিচ্ছে ইরানের নিখুঁত ও সস্তা ড্রোন মিসাইল প্রযুক্তি। আকাশে আগুনের খেলা, চারদিকে সাইরেনের বিকট শব্দ। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞা আর আকাশপথে হামলা চালিয়ে তেহরানকে বন্দী করবে, কিন্তু দৃশ্যপট বদলে গেছে। ইরান ফ্রন্ট ফুটে বুক চিতিয়ে লড়ছে। সবাইকে অবাক করে দিয়ে খোদ আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর আছড়ে পড়ছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরান দেখিয়ে দিচ্ছে আঘাত করলে প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে। অপারেশন লাইটনিং, তেহরানের বজ্রপাত। এটি কোনো বিচ্ছিন্ন ড্রোন হামলা নয়। ইরান শুরু করেছে অপারেশন লাইটনিং এর ৭ম ধাপ। লক্ষ্য স্পষ্ট, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের মেরুদণ্ড ভেঙে দেয়া। উপসাগরীয় অঞ্চলে একের পর এক মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়ছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল আর সুইসাইড ড্রোন। জর্ডান থেকে বাহরাইন, কাতার থেকে কুয়েত, মার্কিন সামরিক মানচিত্রের কোথাও রেহাই মিলছে না। জর্ডানের আল ইশরাক ঘাঁটি আঘাত হেনেছে সরাসরি ফাইটার জেটের হ্যাঙ্গারে। ধূলিসাৎ হয়েছে FA-18 যুদ্ধ বিমান ও MQ-9 রিপার ড্রোন। কাতারের আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ডেরা। সেখানে যুদ্ধ বিমানের মেইনটেনেন্স হ্যাঙ্গারে বিশাল গর্ত তৈরি করেছে ইরানি মিসাইল। বাহরাইনে ৫ম নৌবহর মার্কিন নৌবাহিনীর স্নায়ু কেন্দ্রের কমান্ড সেন্টার আর জ্বালানি ডিপোকে টার্গেট করেছে রিভলিউশনারি গার্ডস IRGC। কুয়েতের মিনা আব্দুল্লাহ মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক সেন্টারে লেগেছে আগুন। আমেরিকা যেখানে হাত বাড়াচ্ছে সেখানেই তেহরানের বজ্রপাত আছড়ে পড়ছে। এক নেতার প্রস্থান, নতুন প্রতিজ্ঞার জন্ম। অনেকে ভেবেছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান হয়তো ভেঙে পড়বে, কিন্তু ওয়াশিংটনের সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তেহরানের রাজপথে এখন লাখো মানুষের স্রোত, হাতে লাল পতাকা যা প্রতিশোধের প্রতীক। খামেনির বিদায়ের পর মসনদে বসেছেন নতুন সুপ্রিম লিডার সৈয়দ মোস্তফা খামেনি, আর তার নেতৃত্বেই ইরানি জনতা নতুন করে শপথ নিয়েছে। ইরানের সাধারণ মানুষের বার্তা পরিষ্কার, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, অপরাধী আমেরিকাকে আমরা ছাড়ব না। ইরানিদের এই ক্ষোভ কেবল ফাঁকা আওয়াজ নয়, এটি এক জাতীয় সংকল্প যা সরাসরি যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে। আমেরিকার অতীত বিশ্বাসঘাতকতার ইতিহাস ভুলে ইরান এবার আর কোনো ফাঁদে পা দিতে রাজি নয়। বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে যত জ্বালানি তেল সরবরাহ হয় তার 1/5 যায় এই পথ দিয়ে, আর এই পথেরই নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। আমেরিকা আবারও ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করেছে। 20টিরও বেশি রণতরী নিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে মার্কিন নেভি, কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। হরমুজ প্রণালীর জলসীমায় এখন মুহুর্মুহু বিস্ফোরণ, জ্বলছে আগুন। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে এই জলপথের ট্রাফিক নিয়ন্ত্রণ করার আইনি অধিকার তাদের রয়েছে। আমেরিকা যদি জোর খাটায় তবে বিশ্ব অর্থনীতি স্থবির করে দিতে 1 সেকেন্ডও ভাববে না তেহরান। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ অবরোধ কার্যকর করেছে, তবে ইরান তা উপেক্ষা করার ছক কষে যুক্তরাষ্ট্রকে বড় পরীক্ষায় ফেলার প্রস্তুতি শুরু করেছে।